হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে কি লাগে, কিভাবে ভর্তি হওয়া যায়, আমেরিকার ভিতরে যারা থাকে তারা কিভাবে ভর্তি হয়, আর এখানে দেশের বিশেষ করে আমেরিকার বাইরে থেকে যারা আমেরিকাতে এসে পড়াশোনা করতে চান তাদের জন্য কিছুটা সাজেশন থাকবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এটা একটা অনেক রিকোয়েস্টের ভিডিও, অনেকে জিজ্ঞাসা করেছেন, যেহেতু আমার বাচ্চা কাচ্চারা এখান থেকে পড়ালেখা করেছেন তাই আমি কিছুটা হলেও আপনাদের একটুখানি হলেও উপকার করতে পারবো বলে আশা করছি। চলেন কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাই। প্রথমে আন্ডার গ্রাজুয়েট, তারপরে কিন্তু আপনাদের আমি মাস্টার্স এবং পিএইচডি নিয়েও কথা বলবো। প্রথমেই শুরু করি, আন্ডার গ্রাজুয়েট ভর্তি হতে গেলে আমেরিকাতে কি লাগে। আমাদের এখানে বিশেষ করে আমেরিকায় বাচ্চারা 11-12 গ্রেড মানে বাংলাদেশে যেটা ইন্টারমিডিয়েট বলে ওইটা পাস করার সময় ওই অবস্থায় কিন্তু তারা এসিটি এবং স্যাট দিয়ে প্রিপারেশান নেয়। এখানে কিন্তু কানাডার মতো না, কানাডাতে কিন্তু কোনো ধরনের ইংলিশ টেস্ট নেয় না। এ দেশের বাচ্চারা এখানে বড় হলেও ইংলিশে পড়াশোনা করলেও তাদেরকে কিন্তু এই এসিটি এবং স্যাট ছাড়া কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। এবং এটার ভর্তির বিভিন্ন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট বিভিন্ন ধরনের থাকে। কারো স্যাটের মার্ক বেশি, কোনো জায়গায় স্যাটটা নেয়, এসিটি নেয়। এখন সব জায়গায় মোটামুটি দুটাই মনে হয় করে, কিন্তু এগুলা যখন আপনার পারফেক্ট যদি কেউ স্কোর করে, শুধু পারফেক্ট স্কোর করলেই যে সে ফুল স্কলারশিপ পাবে এমন কিন্তু কথা না। এখানে আরও অনেক কিছু আনুষঙ্গিক বিষয় থাকে। যেমন ধরেন, ভর্তি হতে গেলে প্রথমে অ্যাপ্লিকেশন করতেই প্রথম লাগবে আপনার সিজিপিএটা, আর লাগবে আপনার এসিটি স্যাটের টেস্ট রেজাল্ট। তার সঙ্গে ওরা কিন্তু একটা এসিটির একটা লেটার লিখতে বলবে, যেটা হচ্ছে যে সাবজেক্টে আপনি পড়তে চান, কেন ইন্টারেস্টেড, এই ধরনের একটা ওরা নিজস্বই একটা আপনার এসের একটা টাইটেল দিয়ে দিবে, তার উপরে আপনাদের লিখতে হবে। এখন আমি আপনাদের এই জায়গাটুকু বলি, আপনাদের খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এই সময় কিন্তু এই যে আপনার এসেটা লিখতে হবে, এই এসেটা কিন্তু যেটা ভুল করে মানুষ, যে গুগল দেখে সার্চ করে করে আপনারা যদি অ্যান্সারটা লেখেন তাহলে কিন্তু ওরা ওটাকে বেশি গুরুত্ব দেয় না। ওদের চিন্তাধারা নিজস্ব ব্রেন থেকে যারা করতে পারে বা ওরা অটোমেটিক নাকি এটা বুঝতে পারে আর কি, তো যারা ওইটা যত ভালো লিখতে পারবে, যত সুন্দর নিজের ব্রেন থেকে লিখতে পারবে, তারা ততটাই সম্ভাবনা থাকে ভর্তি হওয়ার জন্য বা ভালো স্কলারশিপ পাওয়ার জন্য। আর একটা যেটা যে লাগে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম। এক্সট্রা কারিকুলাম বলতে কি, যেমন আপনি লাইব্রেরিতে কাউকে পড়াচ্ছেন অথবা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, এইসবের জন্য আপনার সার্টিফিকেটটা থাকতে হবে এবং সেটা শো করতে হবে। সেগুলো এক্সট্রা কারিকুলাম হচ্ছে দেখে। যেমন আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এক্সট্রা কারিকুলামটা খুবই গুরুত্ব দেয়, তার সঙ্গে এসেটা আর স্যাট তো সব ইউনিভার্সিটিগুলোই নেয়। আর যেমন ইন স্টেট আউট অফ স্টেট একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ইন স্টেট বলতে এখানে যেহেতু 50টা অঙ্গরাজ্য আছে, এক স্টেট থেকে আর এক স্টেটে পড়তে গেলে তার টিউশনটা ফি একেবারেই কিন্তু বাইরের দেশ থেকে আসতে যেরকম টিউশন ফি দিতে হয় সেরকম থাকে। যেমন এক্সাম্পল বলি, যদি আপনি মিজোরিতে থাকেন আর আপনি যদি টেক্সাসে পড়তে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে আসলে পড়তে যে রকম আপনার টিউশন ফিটা লাগবে ওরকমই লাগবে এখান থেকে গেলেও। তবে টিউশন ফিটা মানে অনেকের ফুল স্কলারশিপ পায় এবং রুম অ্যান্ড বোর্ড যেটাকে বলে, মানে আপনি হলে থাকা এবং খাওয়াটাও ফ্রি পাবে। এখানে কিন্তু অনেক কিছু বিষয় নির্ভর করে। যেমন কারো যদি মানে ফ্যামিলির ইনকামটা অনেক হাই থাকে, তখন কিন্তু তারা ফুল স্কলারশিপটা পায় না। যাদের ফ্যামিলিতে ইনকামটা কম থাকে তারা কিন্তু স্কলারশিপটা ভালো পায়। তার মধ্যে এথনিক আছে, যেমন হচ্ছে তোমার যারা যাদের ফ্যামিলিতে একদম পড়াশোনা কম জানে, কেউ মাস্টার ডিগ্রি করে নাই বা কলেজে আসে না, তাদের জন্য আলাদা স্কলারশিপ থাকে। অনেক ধরনের ক্রাইটেরিয়া কিন্তু এখানে কাজ করে। আবার মনে করেন এই যে আমি এখানে আসছি, এটা হচ্ছে মেডিকেল কলেজের ক্যাম্পাসে। তো আমেরিকাতে কিন্তু মেডিকেল কলেজ বাংলাদেশের মতো সরাসরি ভর্তি হয় না, হতে পারে না আর কি। এখানে প্রথমে একটা আন্ডার গ্র্যাজুয়েট করতে হয়, আন্ডার গ্র্যাজুয়েট করে আবার একটা কিন্তু ইংলিশ টেস্ট, মানে এটা শুধু ইয়ার জন্য এমক্যাট বলে আর কি। এমক্যাট দিয়ে তারপরে অনেক ধরনের ভর্তির ক্রাইটেরিয়া পার হয়ে তারপরে করতে হয়। আপনারা হয়তো শুনেই থাকতে পারবেন যে আমেরিকাতে ডাক্তারি ভর্তি হওয়াটা খুবই কঠিন কাজ এবং অনেক দীর্ঘ সময়ের বিষয়। অনেকে কিন্তু ভর্তি হয়েও হয়তো পরে মানে এত সময় লাগে জন্য পড়তে চায় না। এই জন্য কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটটা করা থাকলে সে আবার ওইটা দিয়ে চাকরি করে খেতে পারে। এখানে কিন্তু এইসব সুবিধা আছে। আর এখানে কিন্তু যারা এখন আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে
মাস্টার্স এবং পিএইচডি সবচেয়ে সুবিধা হয় যারা বাইরের দেশ থেকে আসতে চান। মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রিতে আসলে পরে সেখানে স্কলারশিপটা বেশ ভালো পাওয়া যায়। আর অবশ্যই জানেন যারা মাস্টার্সে আসবেন আপনাদের কিন্তু অবশ্যই আইএলটিএস এবং জিআরইটা দিতে হবে। এই সব মার্কের উপরেই কিন্তু আপনাদের স্কলারশিপটা নির্ভর করছে। যারা পারফেক্ট স্কোর করে তারা কিন্তু ইজিতে স্কলারশিপটা পেয়ে যায় আর কি। আর যারা মনে করেন জিআরইটাও কিন্তু খুব ভালো হতে হয়। আর বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু অনেক সময় একটু কম স্কোর হলেও সেখানে কিন্তু ভর্তি হতে পারেন। তারপরেও আরেকটা জিনিস নির্ভর করছে আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন সেটা যদি গুগলে দিয়ে সার্চ দেন এবং সেখানে তারা কত জিপিএ বা সিজিপিএটা চাচ্ছে, তারা জিআরইর স্কোরটা কেমন চাচ্ছে, আইএলটিএসের স্কোর কেমন চাচ্ছে, এইসব সব তথ্যই কিন্তু আপনারা ওখানে পাবেন। এবং একটু যেটা সবচেয়ে বেশি হাই র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ভর্তি হওয়া যেমন কঠিন, স্কলারশিপ পাওয়াটাও কিন্তু সেরকম কঠিন। আমার বিশ্বাস যেটা যারা একটু লো ইয়াতে আছে ইউনিভার্সিটি সেগুলোতে কিন্তু যদি করেন তাহলে ইজিতে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। মানে আমেরিকার ভিতরে এসে আপনি কিন্তু ওখানে পড়াশোনা করে পরবর্তীতে কিন্তু আপনি ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় যেতে পারবেন আপনার সেই পছন্দসই ইউনিভার্সিটিগুলোতে। প্রথমে কিন্তু ঢোকাটাই কিন্তু বড় বিষয়। আর স্কলারশিপ যদি পেয়ে যান সব জায়গায় পাশ করলেই কিন্তু আমেরিকাতে চাকরির কোনো অভাব হয় না। আপনি প্রথমে মাস্টার্স করলেন, পিএইচডির জন্য আপনি আরও ভালো কোনো ইউনিভার্সিটির পরে ট্রান্সফার হতে পারলেন আপনি সেভাবে। সেজন্য কিন্তু আপনার প্রথমে টার্গেট থাকতে হবে আপনার একটা ভালো ইউনিভার্সিটি অথবা ভালো স্কলারশিপ পান সেরকম একটা জায়গায়। দেখবেন যে অনেক সময় সিজিপিএটা একটু কম হলে সেরকম ইউনিভার্সিটিও কিছু আছে যেটা আপনাকে অ্যাকসেপ্ট করবে। আপনি যদি সিজিপিএ কম হয়েছে আপনি হতাশ হয়ে যান তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনও করতেছেন না তা কিন্তু না। আপনি সবসময় যারা অনেকেই আছে শুধু আইভি লীগ ইউনিভার্সিটি বা বড় বড় ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতেছেন, এটা কিন্তু ভুল ধারণা। এখানে এইসবগুলোতে যে কম্পিটিশন সবসময় বেশি হয়, শুধু যে বাইরের দেশ থেকে কম্পিটিশন হচ্ছে তা না, কিন্তু এটা কিন্তু ভিতরের মধ্যেও কিন্তু বাচ্চারা কম্পিটিশন করে ভালো ভালো ইউনিভার্সিটিতে যেতে চায়। যদি আপনারা মনে করেন যে পড়াশোনা ভালো করা যায় যে কোনো ইউনিভার্সিটিতে গেলে আপনি করতে পারবেন। এখানে কিন্তু পড়ার মান মোটামুটি খারাপ না, সবগুলোতেই মোটামুটি ভালো থাকে। তবে আপনাদের উদ্দেশ্য থাকবে দেশ থেকে তো এত পয়সা বা নিয়ে এসে পড়াশোনা করা সম্ভব হয় না। এই জন্য আমাদের দেশ এখানে থেকেও কিন্তু এত স্কলারশিপ মানে নিজের পয়সায় পড়া খুবই কঠিন ব্যাপার। জানেনই তো টিউশন ফি কমপক্ষে 60-70 হাজার টাকা, নট ইজি। তারপরেও যারা বাসা থেকে আমার বাচ্চারা যায় জন্য অনেকটা হয়তো কম পড়ে, কিন্তু টিউশন ফিটা আপনাদের তো দিতেই হবে, এটা কিন্তু মাপ নাই। আর যাদের একটু বাবার ইনকাম বেশি তাদের কিন্তু খুবই অসুবিধা হয়, মানে স্কলারশিপ দিতে চায় না আর কি, কারণ যোগ বিয়োগ করে ওটা হয় সামান্য কিছু পায়, তা হচ্ছে মেধাভিত্তিক যেটা আর কি। তা এই জন্য সবাইকে বলবো যারা দেশ থেকে আসছেন, কারণ দেশের কিন্তু মানে ইনকামের টাকাটা এখানে কনভার্ট করলে অনেকটাই কিন্তু কম হয় জন্য অনেকেই কিন্তু দেশ থেকে আইভি লীগ স্কুলগুলো সহ বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ইজিলি ফুল স্কলারশিপ নিয়ে আসতে পারবেন। তাই খেয়াল করবেন যে বাচ্চাদের আসার আগে প্রিপারেশানটা থাকতে হবে ভালো। আর সব সময় খেয়াল করবেন যে সত্য ইনফরমেশান দিতে, কখনই কিন্তু মিথ্যা ইনফরমেশান দিয়ে আমেরিকাতে যদি আপনারা ঢোকেন পরবর্তীতে তো সমস্যা হবে আর পড়াশোনারও অসুবিধা হবে। তাই আশা করছি আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আমি আরও কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও কিছু জানার ইচ্ছা থাকলে জানাবেন। আর এখানে কিন্তু বাচ্চারা আসলে যে কোনোভাবেই পড়াশোনা করে কিন্তু তারা অনেক ভালো কিছু করতে পারবে। আর বিশেষ করে আমাদের এলাকার বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক মেধাবী, তারা কিন্তু এরকম জায়গায় এসে সুন্দর সুন্দর পরিবেশ পাবে আর পড়াশোনা কিন্তু আরও করতে পারবে। আর এখানে কিন্তু পড়ার ফাঁকে ফাঁকে চাকরি করার একটা ব্যবস্থা থাকে, বিশেষ করে মাস্টার্স পিএইচডিদের। এখানে কিন্তু ইউনিভার্সিটির ভিতরেই তারা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে এবং আরও ল্যাবে কাজ করতে পারে বা রিসার্চের কাজে তারা কিন্তু হেল্প করতে পারে। আর টিচার অ্যাসিস্ট্যান্ট মানে তো জানেনই সবাই যে এখানে ক্লাস নিতে হয় বা খাতা কাটাকাটিটা হেল্প করতে হয়। তো এইসব যদি ভালো লাগে বা জানার ইচ্ছা থাকে আরও কিছু, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও করতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।